ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইত প্রত্যেক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যায় কে এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না। তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? তো মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তাকে দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেখে সিন্নি। অহন্ত কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লইছে না, অহন্ত কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়। অহন্ত নিহি খায়েঙ্গে ঠেলা দিয়া লাইছে যে অহন্ত কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন ফইলা জিরুইন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া, এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খেয়ে মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির হেন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি মার হাবা কর না কেন, কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল মাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠত না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগে তুলছে তারা থাকতে তো উঠে কেমনি। তাফনা তুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া, যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব। আর সকলবার একটা কেলেঙ্কারি হয়েছে কেন থাকে একটা টুকরে উঠতে দিবা না, পেশাব টেশাব এটা ওখান বন্ধ বুঝলা না। আমিন বলো জুড়ে আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আগ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও। চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিরাইয়া তারপরে চামিচ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাই খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারা বাইন্দা শোনাইলেও ফুকার, ঠিক আছে? সবাই বলো মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও ঠেলা দিয়া দিও না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বোয়াই দিয়ে। আমরা তো সকলের বুঝতো আর একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়া সুবহানাল্লাহ কয় না রে। তে উঠে খেয়ে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের নিতে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল আছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়াছে গিয়া তাকে বর্ণা করে খেরিয়ে ভালা এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা তো এখন তো উডনের কথা না। নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম নাকি রে? কয় যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেখানে দেখবা যে কোরআন হাদিস আলোচনা অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাইও, সব হারা লাগে জানো। কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, এর আগে বাড়ুইও না। যে রুইনার মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসাগাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন
দাদায় দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা, এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে গোরাম দিয়া আইয়া রে ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো আজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোর, ভালা দাওয়াত ফোরে তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার এমনি তো ফেসলে কেটেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ারুস, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসে মনে করে বেড়াগিরি দেখায় না না ওকে মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক কইতাম না ধরে থাকে কইতাম না বাইরে গিয়ে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কীর্তাই ডাক কইতাম কীর্তাই না একবার ফইরাছে কীর্তাছে এবার কয় ফরেন 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 তোমরা শিকারও কইবেন এদিকে কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে যায় না কইবা কন 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 কি হুনলে কি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো অনেক মাশাআল্লাহ আপনারা দোয়া করেন দেখিয়ে দেও মারহাবা করেন না কেন হেলিকপ্টার দিয়েও দেখিস কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি আমরা বলিও তো হেলিকপ্টার দুইটা সেটা নিচের ফেলছে মাথা ঘুরা তোমরা যারাই হেলিকপ্টার দুটো নিচের ফেলছাইও না মারহাবা করে না রে জোরে কেন মারহাবা আহা আপনার আমার আপন মানুষও জবানদার হেফাজত করে আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না কেডা আমার কমাইব এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন না আমার সিদ্ধান্ত আমি মিছা কথা কইতাম না এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কইব ঠিক কিনা কও আমি কইতাম না মিছা কথা এটা আমার ব্যাপারে তাহলে আপনিও কই আমার নামে আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইলাম না আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না কারা কারা মিছা কথা কইতাম না কারা কারা কই আতুলো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার মুস্তাফাজি পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এই ত্রিকতা দিয়ে 6টা দিয়ে করলেন কোনোবার দিয়ে হাত তুললেন না এবার হাত তোলাইলেন কেটে এটা একটা প্রশ্ন আছে না দেখে শোনো খালি মিছা কথা তুমি কইতা না এটা ঠিক থাকো দেখবা তোমার 90% গোনা তোমার শেষ 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো কিন্তু তোমার আম্মারে কইতা চাও না তখন তুমি হাসা কথা কইবা মাহফিলও বইয়া ওয়াদা করছো আম্মা কয় কিতা রেগুলায় তা কাছে আইয়া না তো দূরের তো কয় কিতা কইবা না কাছে আয় কেন কইতে পারো না কিন্তু তুই কাছে আইতে পারছ কোনো সমস্যা আছে তখন আম্মাও বুঝ জ্বালাইছে তা মিছা কথা কইতো না তো কয় তুই কি যে আবার খাইছ তখন তো কিতা কন লাগবো খাইছি কন লাগবো আর নইলে কইব খাইছি না কইলে মিছা কথা হইব আর যদি কয় খাইছি তখন এই বিড়িয়ে ঘরটা তুললে বইব হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিড়ি নিতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তো এরপরে মাপ চাউনের কারণে জাম্মা গো ওকে তোমার ফাউডির দুইরা কই মানুষের ফোন আইও না এই অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে তুমি কিতা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যেন সকল শোনাই দিতেছ আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সেটি খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে চাকরি রকম লাগে এর লেগে আমি টান দিয়ে কাজ উঠে গেছে কেন মা এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার এত ধরে আপনি কন লাগছে আর জীবনে খাইতাম না কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো কোনো দিন আর ছাড়তেন পারলেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছেন আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন না আমি তো এইরকম পত্রিকা পড়ছি গাঞ্জায় ধরে না টিকটিকি খায় আসেনি রে কারবা আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম আপনি তো হুদা বিড়িত থাকেন না বিড়িত তাকবাইতে আছেন একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না এক সগিরাত তো কবিরাত যায় কবিরাত তো সেরেকও যায় সেরেকের তো কুফুরিত যায় এখন তো আপনি কাফের হয়ে যান আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা কম আপনারা আমার ঘরের মানুষ
আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো নাই দেখ ভালো আছি তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে নাম করতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা তার না কইরা পারেন তো সকালবেলা করণে যখন লাগবো ওই তারা হলেই আমি বয়াম আর এজমালি কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া পশ্চিম সিনের মাহফিল দিয়া এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নিয়ে আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনে একটা গেট লইয়া লাইবা একজনে 10টা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লাইবা একজনে ব্যানারটা দিয়া লাইবা একজনে গেটটা দিয়া লাইবা সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো ও হুজুরে বাপ মরছে মা মরছে 10 জন হুজুরাইন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া লাইম এই মাহফিলটার উচিলায় হগলরে লই আম্মার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা করে খরচ না করিয়া আপনি মান লাগিয়া বাপের লেগে কিছু করতেন মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো না আমরা বাগে রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম এরপরে একটা মনে করো 1200 চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব 1200-এর তারাও দেখবো তারপরে সরনলের তারা যেই তারা আইব তারপরে গিয়ে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখা যাইব আবার হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব আপনার এমন জায়গা আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি বুঝতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন এরপরে 10টা ব্যানার আলগা দিয়ালা বাউনফাড়া একটা বুড়িসং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন তো 10টা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে কেন বুঝনের লেখা কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে না মরে গেলে কখনই মরে দেখে যা টাইম লইয়া লাভ নাই সকল ভালো 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে দিকে লাগে তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন ঠিক আছে তো আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা তার আমি আদর করি বেশি আমরা জিলানি আছে এরকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই পেনশন আছে তারপরে গিয়া আর কাটার এইখান থেকে কাটা ফলান কাটা আবার সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া নইলে ফাইলার মুখ টুক মানবো এইটা পারবো বাবা এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাঁচতে ভাবিনি যে ফিডা বানাই আমরা ফাটাই ঠিক রে তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলাফাইনে মিললা তোরা বেড়া একটা মাহফিল করুন করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কত হাত ফাতন লাগবো কত হাত ফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন যেহেতু আপনার লগে তার সম্পর্ক ভালো খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো মাহফিলটা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরও বড় করে প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট এখানেও হ্যাঁ সাইড দিয়ে লাইট মাইট লাগাই একটা সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা সেগুল দেওয়া যাবো গা বাজারও এগুলো যাবো রামনগর মার হাবা কর না কেন
মাহফিলটা উল্লেখযোগ্যের পরে মানুষ হিন্দে আইতে যাইতে কইব কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব। আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারা না করেন ভাই। মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি না এলেও এটা রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুধেরও বুঝে আসতো তোমরা না। তৌফিক ভাইও তো পুরা রাজি, এবার মনে করছে থাক লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হবে এই হাত ধনের লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি। মার হাবা বলো শেষ আরে সারছে বক বেড়া ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া। তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা হয় বেদা। তাহলে তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কত জায়গা দেন এখন তবা করাম। ও এখন যাই পড়ো তোমরা হেন আইয়া পড়ো, এখন ওগুলা বিচাই রাখছে। আইও আইও বাও আমরা তবা করাম। হরাই তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই। বুঝ করে আডন লাগবো আর ভাইখানি তোর আটলে ছাড়তো না, আপনার গোনা আসেনি রে। সবাই মিললে সুন্দর করে আমরা তবা করাম, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সব আনাল্লা কোনটা কেন মহিলারা বাড়ির ঘরায় ঘরে সিফাই এই জিরুইন গেরা মজাতক্ষণ মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে। তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সায়াম কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সবটাই আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কা আমরা সবাই মিল্লা তবা করান। সবাই বসো সারছে ঘুরাইও না মাহফিলটা ঘুরে। হ্যাঁ মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে তো ঘুরাই হন। আমিন বলো। এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস। আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আর যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দী হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হেন কইছি পরে আপনারা হেন কি লুক হয়েছে, একতে বেশি লুক আইসে আমার সাইটও যে হেন বয়াইছি হেন একতে বেশি লুক আইয়া ভিড় করছে, হাজার হাজার। মার হাবা কোন না হেন কম হয়েছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনার অনেক লোক হয়েছেন মোসাগাজীর বাড়ির মাহফিলে, আবারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা আমিন। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি, আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈর্য কি করা মহান দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরকম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হয়েছে এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গিয়া পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গিয়া আমি ঘুরা ঘুরা নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গিয়া আইসেন। এবং সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই, আপনার করে মেম্বার লাগবো।